আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সবাই ভালো আছেন। বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ান জায়ান্ট জাপান। বলতে গেলে ইতিমধ্যেই তারা প্রমাণ করেছে তারা কতটা শক্তিশালী। ব্রাজিলের বিপক্ষে শেষ দেখায়ও ব্রাজিলকে 3-2 গোলে হারিয়েছিল এই এশিয়ান জায়ান্টটি। তাই বলতে গেলে ব্রাজিলের জন্য জাপানের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না, হাড্ডাহাড্ডি একটি ম্যাচ হবে এটা বলাই যায়। তাই জাপানের বিপক্ষে কার্লো আনচেলত্তি কেমন একাদশ নামাতে পারেন ব্রাজিলের, এটা নিয়ে আলোচনা করব। যেহেতু এর আগের ম্যাচটা ব্রাজিলের বলতে গেলে ফ্রেন্ডলি ছিল, আর কার্লো আনচেলত্তি সেবার ব্রাজিল দলকে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন, তাই এটা বিশ্বকাপের মঞ্চ, তাই কোনো দলই ছাড় দিয়ে খেলবে না। তাই ব্রাজিলের কোন একাদশ নিয়ে নামবেন জাপানের বিপক্ষে চলুন দেখে নেওয়া যাক। যেখানে গোলকিপার পজিশনে থাকবেন অ্যালিসন বেকার এবং দুই সেন্টার ব্যাক পজিশনে গ্যাব্রিয়াল মেগালেস এবং মার্কোনোস থাকবেন, এটা 100% নিশ্চিত। এবং দুই ফুল ব্যাক পজিশনে, রাইট ব্যাক পজিশনে দানিলো এবং লেফট ব্যাক পজিশনে থাকবেন ডগলাস সান্তোস, এটা নিশ্চিত। এই ডিফেন্স লাইন নিয়েই খেলবে কার্লো আনচেলত্তি এবং মিডফিল্ডেও কোনো পরিবর্তনের সংখ্যা নেই, যেখানে ক্যাসমিরো, ব্রুনো গুইমারেজের সাথে লুকাস পাকুয়েতা বলতে গেলে একটু নিচে নেমে এসে খেলবেন। এর বাইরে ব্রাজিলের ফাইনাল থার্ডে খেলবেন ভিনিসিয়াস, খেলবেন লেফট উইঙ্গারে এবং রাইট উইঙ্গারে রায়ান এবং নাম্বার 9 পজিশনে ম্যাথিউস কুনাকেই নামাবেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি, এমনই আশ্বাস পাওয়া যাচ্ছে। এবং নেইমার জুনিয়রকে হয়তো 70 মিনিটের পর এবারও জাপানের বিপক্ষে মাঠে নামাবেন, কেননা কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে চাপ নিতে চান না, কারণ নেইমার ইনজুরি প্রবণ খেলোয়াড়। তাই 70 মিনিটের পরেই নেইমারের যে অভিজ্ঞতা এবং সৃজনশীলতা সেটা কাজে লাগাবেন জাপানের বিপক্ষে কার্লো আনচেলত্তি, এটাই মূলত ধারণা করা হচ্ছে। জাপানের বিপক্ষে এক অগ্নি পরীক্ষা দিতে হবে ব্রাজিলকে এই একাদশ নিয়ে। আপনাদের কি মনে হয় এই একাদশ নিয়ে কার্লো আনচেলত্তির দল জাপানের বিপক্ষে কেমন করবে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।